সবার টার্গেট কোথায় যাওয়া? জান্নাতে না? ভাই একটু যদি আওয়াজ দিতেন আমি খুশি হব। সবার টার্গেট কোথায় যাওয়া? যে যে দলেই করুক না কেন, যে যে মতেরই বিশ্বাসী হোক না কেন, সবারই কেউ জান্নাত বলে চাচ্ছে, কেউ স্বর্গ বলে চাচ্ছে, কেউ স্বর্গ বলে চাচ্ছে, কেউ হেভেন বলে চাচ্ছে। নাম ভিন্ন ভিন্ন। ওয়া মরা মানুষ আওয়াজ নইদ্য, জিন্দা তাইলে আওয়াজ দিও, মরে গিয়ে দিন চুপ করি তাও। জিন্দা যারা আছেন একবার হনসাই মার হাবা আওয়াজ দিবে, এতক্ষণ হন্ডা তাহারাই তো বুঝিস। স্বর্গ বলেন, জান্নাত বলেন, হেভেন বলেন, সবারই চাওয়া সেটা। এবার পাবে কে? প্রশ্ন এটাই। এক কথাই মনে রাখবেন, রব যার উপর খুশি জান্নাত তার জন্য। রব যার উপর খুশি জান্নাত তার জন্য। ওই রবকে খুশি করার জন্য দুইটা জিনিস দরকার, একটার নাম ঈমান, একটার নাম। এবার ঈমানটাকে যখন সাথে নিলাম, বাকি থাকলো আমল। ওই আমলের ভিতর হাজারটা আমলের এক একটার নাম এক এক রকম। কোনটা আমল নামাজ, কোনটা আমল রোজা, কোনটা আমল হজ, কোনটা আমল যাকাত, কোনটা আমল মা বাবার সেবা, কোনটা আমল ক্ষুধার্তকে খানা খাওয়ানো, কোনটা আমল তৃষ্ণার্তকে পানি পাওয়ানো। আপনি জানেন আপনার রব আপনার প্রতি কত দয়াবান, কত বড় রহমান তিনি, কত বড় রহিম তিনি। এই হাজার বান্দার হাজার রকমের কাজের ভিতরে একটা কাজও যদি মওলার পছন্দ হয়ে যায়, ওই কাজের উসিলায় সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামীকে জান্নাতি বানাই দেন। এবার বুঝেন জান্নাত পাওয়া কত সহজ। কঠিন মনে হচ্ছে? একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছে। আল্লাহ আহকামুল হাকিমিন, সবাই আমরা জানি। আহকামুল হাকিমিন মানে কি? এমন বিচারক যার বিচারের মধ্যে বিন্দু পরিমাণ কমতি নাই, বিন্দু পরিমাণ বেশি, একদম বরাবর। জোরে বলেন না। তাহলে বিচারক কে? এবার আল্লাহ যদি আমাদেরকে সত্যিকার ভাবে বিচার শুরু করে জীবনের, একজন জান্নাতে যাবেন যে দাঁড়ান তো দেখি, বুঝেন না আমার কথা? আল্লাহ যদি আহকামুল হাকিমিন হয়ে পার্ট টু পার্ট, সেকেন্ড টু সেকেন্ড হিসাব নেওয়া শুরু করে, আল্লাহর বিচারে পার পেয়ে জান্নাত যাবেন এমন কেউ থাকলে দাঁড়ান। আপনাদের কথা বাদে দিলাম, আমরাই নাই। কারণ কোন তর্কের দরকার নাই, ঝগড়ার দরকার নাই। চলেন চোখটা বন্ধ করে একবার নিজেকে একবার প্রশ্ন করি, সত্যটাই উত্তর দিবেন। আমাদের জীবন আছে না নাই? সকাল সন্ধ্যা বিকাল আছে না নাই? অতীতে ছিল কি ছিল না? আমাদের জীবনের মধ্যে দুইটা ভার আছে, একটা সওয়াবের, একটা গুনাহের। একটা সওয়াবের। সে সত্যি করে বলেন তো, যার যার জীবন সম্পর্কে আমরা সবাই অভিজ্ঞ, সবাই নিজেরটা জানি। আচ্ছা বলেন তো, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আর একটু জোরে বলেন না। একজনও বলে নাই সওয়াব বেশি। তাহলে আমাদের বিচারে আমরাই জাহান্নামী। হাজারটা কাজ করেছি সব মনে নাই, তারপরও মন বলছে আমরা গুনাহগার। তো গুনাহগার হলে তো জাহান্নামী। রবের বিচার শুরু হয় নাই, আর রব যদি বিচার শুরু করে, মিসকাল যাররা 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 হিসাব দিতে হবে, পার সেকেন্ডের হিসাব দিতে হবে। পার সেকেন্ডের হিসাব দিয়ে যদি রবকে খুশি করতে পারেন, তারপরে আপনার জন্য তাজরি মিন তাহতিহাল ওয়ালা আনহার ওয়ালা জান্নাত অপেক্ষা করছে। এবার নিজের বিচার যখন নিজেকে করলাম, নিজেকে যখন নিজের বিচারের কাঠগড়ায় রাখলাম, আমার বিবেক বলে তুই বড় অপরাধী, আমার মন বলে তুই বড় অপরাধী, আমার হাত বলে তুই বড় অপরাধী, আমার পা বলে তুই বড় অপরাধী, আমার চোখ বলে তুই বড় অপরাধী, আমার কান বলে তুই বড় অপরাধী। এবার বান্দা ভাবতে থাকে, ও মাওলা, আমি তো সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি তো সামান্য বিষ সহ্য করতে পারি না, একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি না। মোরা ভুল করেছি, অনেক ভুল করেছি, পাপের রাজ্য গঠন করেছি। মাওলা তুমি দয়া না করলে পার পাবো না তো। মাওলা একটু রহমত করো, একটু দয়া করো। তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। মাওলা একটু দয়া করো। রব্বে করিম বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে এত নিরাশ হইস না, আমি রব আছি তো, আমি রব আছি তো। একবার তুই তওবা কর, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। একবার তওবা কর, সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে রাজি। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যরে নিজের মতো চিন্তা করিবেন, বারবার সম্পর্ক ভাঙিব। অন্যের মতোই বেড়ে নিজের মতো জিয়েন, ওর বাবন
ও কি হইতো ওই সম্পর্ক কোনদিন ভাঙ্গন আসতো না। নাকি বুঝাতে পারছি না? আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে আলামিনুর রব যদি অনর খালে কয় অনতন টেনশন গণনার দরকার বজনে ফো আমাইলা টিয়া জমা না নজমাত জোর হন না বাজি ব্যাংকত মিদ্দি যার সিগনেচারে টিয়া জময় ইবে সিগনেচার সারা টিয়া উঠিব না। আর উগ্র জিনিস আছে ই বলদি নমিনি মনে করেন ইবের ওয়াইফের নমিনি দি টিয়া জমাত দে ফো আমাইয়াল্লাই এবার হন একখান অ্যাক্সিডেন্ট বিন্দি বাবা মরে গিয়ে মা মরে গিয়ে এবার টিয়া লব হনে দিব না। কারণ মালিকও নাই নমিনিও তো ব্যাংকি বন্ধ করেন না যেটা বাপ মা মরে গেল আসতে বন্ধ হইতো না। ডিপিএস গরু উড়ে ফেলার আইন বিরোধিতা করি দিন আই শুধু দূর হইতি ডিপিএস গরন তাওয়াক্কুলিন আল্লাহর উদ্দির রাখুন। এবার আ হইতে ভাই তুই যদি মরি যাও ফমাইরে চাইব হনে আর ভাই আল্লাহ আছে জানো না তো হতা ইঞ্জিন ফরা হইতে লাগবে না জীবন মানি চলো না। তোলে তার 2 নম্বরই গণনার দরকার, বাটফারি গণনার দরকার, তেলের দাম বাড়ানোর দরকার, সম্পত্তি জোরানোর দরকার, মানুষের জায়গা দখল করার দরকার। রব জাত্তে আর খালিক, রব জাত্তে আর মালিক, আর টেনশন নাই তো। এলাকার মেম্বার হলো যদি বলা পরিচয় থাকে আয় তো রাইতো 3টা বাজে বুক ফুল একটু দেন ভাই ঠিক আর যদি ডাকাই দুগ্গ সাম্য দিতে এসে গই সিনোস না খাওয়ার কি আন্না মেম্বার অফ যদি চেয়ারম্যান হলো কানেকশন হয় ক্ষমতা আরেকখানা, এমপি লইলে আরেকখানা, ফের স্বরাষ্ট্রমন্ত্রী লেখখানা হইলে, প্রধানমন্ত্রী লইলে, আমেরিকার প্রেসিডেন্ট লইলে, আল্লাহ হইলে আল্লাহ হইলে এবার বুঝছো না সোয়ালে বান্দাকর বলি আল্লাহ কলে কেন কেরামত গড়ি দেখাই ইতার এখনো ক্ষমতা ন ইতার অন জায়গাত কানেকশন লাগাইতে যে জায়গাত বিদ্যুৎ তুমি বেগি নয় আর কেন জোর হন না সুবহানাল্লাহ। আর কেরামত উনি কেরামত নু বুঝি ওই কেন কেরামত ইনারা ভাবি ন চাই জবানও বুধ অনর হুকুমও বুধ আল্লাহর। আচ্ছা সন্তান আল্লাহ মা বাবার দোয়া কবুল ইয়ানলে কোনো সন্দেহ এবার হন আর মা বাপ কে আল্লাহর ওলি না তো ইতারা দোয়া কবুল কিল উনন আল্লাহর কিছু স্পেশাল বান্দা আছে স্পেশাল পরিচয়ে আল্লাহ স্পেশাল নিয়ামত দান করে। উগ্র মাইবে যদি জগতের হারাপ হয় উগ্র বাপ যদি জগতের হারাপ হয় যেতে মা বাপ হইয়ে রে সন্তান লাভ তুলিব আল্লাহ দোয়া কবুল করে ফেলায়। বিশ্বাস আছে না নাই? জোর হন না বিশ্বাস আছে না নাই? তাহলে মার ক্রেডিট ন আর মার আমলের ক্রেডিট ন আর বাবার আমলের ক্রেডিট ন আর মা বাবার ক্রেডিট ন ইয়েন আল্লাহ স্পেশাল একখান দয়া দান করছি যে মা হইব ইতালে দয়া ইয়েন যে বাপ হইব ইতে দয়া ইয়েন যে আল্লাহ ওয়ালা হইব ইতালে দয়া ইয়েন। সুবহানাল্লাহ। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হইবার রাস্তা খোলা আছে। সুবহানাল্লাহ। কেন জোর হন না? স্কুলত ফরন কলেজত ফরন ভার্সিটিত ফরন যে এজেন্ডা ফরন সমস্যা নাই আল্লাহ ওয়ালা হইবার রাস্তা বেগুনুল্লা খোলা আছে। তো কি দিবেন আল্লাহরে? বেশি কিছু দম হইতো না ইনটিন দম হইতো না ইয়ান দিলে হয়ে যাবে গো 3 নম্বরের গা ইয়ান তো দিরে কি দিয়ে হইতে ইয়ান তো আই লাভ ইউ এবার 6 মাস বাদে হাঁদে কি রবা হাঁ দরকার সেগা আইডি কিরে ভালোবাসা দাবা সেগা হালি হদে মিস কানেকশন ইদে কি মিস কানেকশন আল্লাহ হদে কলম ইন দি আর দ নবীরে ভালোবাসি বেল্লা আল্লাহর ওলিয়া কলর ভালোবাসি বেল্লা সাহাবারে ভালোবাসি না কারোর ভালোবাসি বেল্লা তুই নুকে গা লাগাইওস যুবক কল সাবধান সেগা বহুত খাইও আর নহাইও আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আমিন। নামাজ পড়ানোর দরকার আছে না নাই? আছে। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। শত ব্যস্ততার মধ্যেও নামাজ ছাড়া যাবে না। কেউ যদি জিজ্ঞেস করে আপনি নামাজ যদি পড়তে যান ব্যবসায়ী লস খাবেন আপনি বলবেন যেখান থেকে রিজিক আসে ওই দরবারে হাজিরা দিতে যাচ্ছি। সুবহানাল্লাহ। কেউ যদি বলে এখনো বয়স অনেক পড়ে আছে দাড়ি সাদা হয় নাই নামাজ পড়ছো কেন এত শরীয়ত মেনে চলছো কেন আপনি বলবেন যার জমিনে থাকি ওনার হুকুম মেনে চলার চেষ্টা করি। কারণ আমরা কেউ মালিক নই সবাই ভাড়াটিয়া আমরা সবাই ভাড়াটিয়া আর ভাড়াটিয়াদের নিজের কোনো স্বাধীনতা থাকতে নেই। মালিক যেমন নিয়ম করে দেয় ভাড়াটিয়াকে সেই নিয়ম মেনেই চলতে হয়। এই কথাটা যদি বসাই ফেলতে পারি মনে জীবন অর্ধেকের চাইতে বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আমি অদম অযোগ্যকে যে দুই একজন ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমার এই পর্যন্ত, আজকে পর্যন্ত আপনাদেরকে যারা কথায় কাজে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেন। যারা আমাকে ভালোবাসেন, আপনাদের উপর আমার আবদার এটা, কারণ রব সেই বান্দাকে ভালোবাসে যে অন্যকে ভালোবাসে, অন্যকে মাফ করে দেয়। তাহলে রবের ভালোবাসা যদি আপনি পেতে চান, অন্যকে মাফ করে দিতে হবে। কারো হাঁটার রাস্তা বন্ধ করা যাবে, কারো সামনে থেকে প্লেট থেকে ভাত কেড়ে নেওয়া যাবে, কারো রিজিক বন্ধ করা যাবে, কারোর উপর দয়া বন্ধ করা যাবে, কারো উপর সাহায্য বন্ধ করা যাবে। আপনি অন্যের জন্য সাধ্যমতো করে যান, বিনিময়ে আশা করবেন না, থ্যাংক ইউ আশা করবেন না, শুধু আপনার কাজ করে যাওয়া। ওই বান্দার রব আপনার জন্য করে যাবে। সুবহানাল্লাহ। রব্বে করিমের ফরমান, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের জন্য এক দেয়, আমি রব তাকে বিনিময়ে 10 দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কোন ঝগড়াঝাটিতে থাকবেন? জোরে বলেন না, থাকবেন? এই পর্যন্ত ঝগড়াঝাটি মারামারি করে কি পাইছে? শত্রু বাড়ানো ছাড়া কিচ্ছু পাই নাই, কিচ্ছু পাই নাই। এমনকি নিজের বাড়ির রাস্তায় হাঁটার জন্য অনেকের জন্য এটা বিপদ হয়ে দাঁড়ায়ছে। 2টা 3টায় আর ভয়ে বের হতে পারে না, কারণ ওই যে 2 সপ্তাহ আগে একজনের সাথে ঝগড়া করে মেরে দিয়েছে, তারপর শত্রু বানায় রেখেছে। এটার নাম ইসলাম নয়। ইসলাম কি জানেন? কেউ যদি আপনাকে কটু কথার পাত্র নিক্ষেপ করে, মুস্কি হেসে তার জন্য একটা সালাম দিয়ে দিবেন। কেউ যদি আপনার হাঁটার রাস্তায় প্যারাক বিছিয়ে দেয়, কাঁটা বিছিয়ে দেয়, আল্লাহ যদি কখনো আপনাকে তৌফিক দেয়, তার হাঁটার রাস্তায় পারলে কিছু ফুল বিছিয়ে দিবেন। কেউ যদি আপনাকে টেনে নামাতে চায়, আপনি তাকে প্রশংসা দিয়ে একটু উপরে তুলে দেওয়ার চেষ্টা করবেন। তার করাটাও রব দেখছে, আপনার করাটাও রব দেখছে। যেদিন রবের রহমত দেওয়ার সময় আসবে, সেদিন আপনার ভাগের পাল্লাটাই ভারী হয়ে যাবে। 1000টা কাজ করেছি সব মনে নাই, তারপরও মন বলছে আমরা গুনাহগার। তো গুনাহগার হলে তো জাহান্নামী। রবের বিচার শুরু হয় নাই, আর রব যদি বিচার শুরু করে, মিসকাল যাররা 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 হিসাব দিতে হবে, পার সেকেন্ডের হিসাব দিতে হবে। পার সেকেন্ডের হিসাব দিয়ে যদি রবকে খুশি করতে পারেন, তারপরে আপনার জন্য তাজরি মিন তাহতিহাল ওয়ালা আনহার ওয়ালা জান্নাত অপেক্ষা করছে। এবার নিজের বিচার যখন নিজেকে করলাম, নিজেকে যখন নিজের বিচারের কাঠগড়ায় রাখলাম, আমার বিবেক বলে তুই বড় অপরাধী, আমার মন বলে তুই বড় অপরাধী, আমার হাত বলে তুই বড় অপরাধী, আমার পা বলে তুই বড় অপরাধী, আমার চোখ বলে তুই বড় অপরাধী, আমার কান বলে তুই বড় অপরাধী। এবার বান্দা ভাবতে থাকে, ও মাওলা, আমি তো সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি তো সামান্য বিষ সহ্য করতে পারি না, একটা কাটার ব্যথা সহ্য, রহমত করো, একটু দয়া করো। তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক, মাওলা একটু দয়া করো। রব্বে করিম বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে এত নিরাশ হইস না, আমি রব আছি তো, আমি রব আছি তো। একবার তুই তওবা কর, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, একবার তওবা কর, সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে রাজি। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যরে নিজের মতো চিন্তা করিবেন, বারবার সম্পর্ক ভাঙিব। অন্যই বেড়ে, অন্যের মতোই বেড়ে, নিজের মতো জিয়েন, ওর বাবন ও কি হইতো সম্পর্ক হনদিন ভাঙ্গন আসতো না। নাকি বুঝাতে পারছি না? আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে আলামিনুর রব যদি অনর খালে কয়, অনতন টেনশন গণনার দরকার বজনে ফো আমাইলা টিয়া জমা না নজমার জোর হন না বাজি ব্যাংকত মিদ্দি যার সিগনেচারে টিয়া জময়, ইবে সিগনেচার সারা টিয়া উঠিব না। আর উগ্র জিনিস আছে, ইবল দিন নমিনি, মনে করেন ইবের ওয়াইফের নমিনি দি টিয়া জমাত দে ফো আমাইয়াল্লাই। এবার হন একটা অ্যাক্সিডেন্ট বিন্দি, বাবা মরে গি, মা মরে গি, এবার টিয়া লব হনে দিব না, কারণ মালিকও নাই, নমিনিও তো ব্যাংকি বন্ধ করন না, যেনটা বাপ মা মরে গেল আসতে বন্ধ হইতো না। ডিপিএস গরু উড়ে ফেলার আইন বিরোধিতা করি দিন, আই শুধু দূর হইতি ডিপিএস গরন তাওয়াক্কুলিন আল্লাহর উদ্দির রাখুন। এবার আ হইতে ভাই তুই যদি মরি যাও ফমাইরে চাইব হনে, আর ভাই আল্লাহ আছে জানো না, তো হতা ইঞ্জিন ফরা হইতে লাগবে না, জীবন মানি চলো না, তাহলে তার 2 নম্বরই গরনের দরকার, বাটফারি গরনের দরকার।
দরকার, সম্পত্তি জোরানোর দরকার, মানুষ জায়গা দখল করার দরকার। রব জানতে আর খালিক, রব জানতে আর মালিক, আর টেনশন নাই তো। এলাকার মেম্বার হলো যদি বলা পরিচয় থাকে, আয় তো রাইতো 3টা বাজে বুক শুনে একটু দেন দেয়। আর যদি ডাকাই দুঃখ সাম্য দিয়ে যাবি খাওয়ার কি আর না মেম্বার, যদি চেয়ারম্যান হলো কানেকশন হয় ক্ষমতা আরেক না, এমপি লইলে আরেক না, ফের স্বরাষ্ট্রমন্ত্রী লেখা হইলে, প্রধানমন্ত্রী লইলে, আমেরিকার প্রেসিডেন্ট লইলে, আল্লাহ হইলে, আল্লাহ হইলে এবার বুঝছো না। সোয়ালে বান্দাকর বলি আল্লাহ কলে কেন কেরামত গড়ি দেখায়, ইতার এখনো ক্ষমতা ন, ইতার অন জায়গাত কানেকশন লাগাইতে যে জায়গাত মিদ্দিত তুমি বেগি নয়। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। আর কেরামত উনি কেরামত নু বুঝি ওই কেন কেরামত ইনারা ভাবি ন চাই, জবানও বুধ অনর, হুকুমও বুধ আল্লাহর। আচ্ছা সন্তান আল্লাহ মা বাবার দোয়া কবুল ইয়ান লো কোনো সন্দেহ? এবার হন আর মা বাপ কি আল্লাহর ওলি না? তো ইতারা দোয়া কবুল কিল উনন আল্লাহর কিছু স্পেশাল বান্দা আছে, স্পেশাল পরিচয়ে আল্লাহ স্পেশাল নিয়ামত দান করে। উগ্র মাই যদি জগতের হারাপ হয়, উগ্র বাপ যদি জগতের হারাপ হয়, যেতে মা বাপ হইয়ে রে সন্তান লাভ তুলিব আল্লাহ দোয়া কবুল করে ফেলায়। বিশ্বাস আছে না নাই? জোর হন না, বিশ্বাস আছে না নাই? তাহলে মার ক্রেডিট ন, আর মার আমলের ক্রেডিট ন, আর বাবার আমলের ক্রেডিট ন, আর মা বাবার ক্রেডিট ন। ইয়েন আল্লাহ স্পেশাল একখান দয়া দান করছি, যে মা হইব ইতালে দয়া ইয়েন, যে বাপ হইব ইতে দয়া ইয়েন, যে আল্লাহ ওয়ালা হইব ইতালে দয়া ইয়েন। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হইবার রাস্তা খোলা আছে। সুবহানাল্লাহ। কেন জোর হন না? স্কুলত ফরন, কলেজত ফরন, ভার্সিটিত ফরন, যে জেন্ডা ফরন, সমস্যা নাই। আল্লাহ ওয়ালা হইবার রাস্তা বেগুনুল্লাহ খোলা আছে। তো কি দিবেন আল্লাহরে? বেশি কিছু দম হইতো না, ইনটিন দম হইতো না। ইয়ান দিলে হয়ে যাবে গো 3 নম্বরের গা, ইয়ান তো দিরে কি দিয়ে হইতে, ইয়ান তো আই লাভ ইউ। এবার 6 মাস বাদে হাঁদে কি রবা হাঁ দরকার সেগা আইডি কিরে ভালোবাসা দাবা সেগা হালি হদে মিস কানেকশন হইদে। কি মিস কানেকশন? আল্লাহ হদে কলম ইয়েন দিদা আর অন্য নবীরে ভালোবাসি বেল্লা, আল্লাহর ওলিয়ে কলর ভালোবাসি বেল্লা, সাহাবারে ভালোবাসিলে না কারোর ভালোবাসি বেল্লা, তুই নুক্কে গা লাগাইওস। যুবক কল সাবধান, সেগা বহুত খাইওয়ান নহাইও। আল্লাহ বুঝিবে তৌফিক দাও। নামাজ পড়ানোর দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? শত ব্যস্ততার মধ্যেও নামাজ ছাড়া যাবে? কেউ যদি জিজ্ঞেস করে আপনি নামাজ যদি পড়তে যান ব্যবসায়ী লস খাবেন, আপনি বলবেন যেখান থেকে রিজিক আসে ওই দরবারে হাজিরা দিতে যাচ্ছি। কেউ যদি বলে এখনো বয়স অনেক পড়ে আছে, দাড়ি সাদা হয় নাই, নামাজ পড়ছো কেন, এত শরীয়ত মেনে চলছো কেন, আপনি বলবেন যার জমিনে থাকি ওনার হুকুম মেনে চলার চেষ্টা করি। কারণ আমরা কেউ মালিক নই, সবাই ভাড়াটিয়া। আমরা সবাই ভাড়াটিয়া, আর ভাড়াটিয়াদের নিজের কোনো স্বাধীনতা থাকতে নেই। মালিক যেমন নিয়ম করে দেয় ভাড়াটিয়াকে সেই নিয়ম মেনেই চলতে হয়। এই কথাটা যদি বসাই ফেলতে পারি মনে, জীবন অর্ধেকের চাইতে বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি অযোগ্যকে যে 2-1 ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমার এই পর্যন্ত, আজকে পর্যন্ত আপনাদেরকে যারা কথায় কাজে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেন। যারা আমাকে ভালোবাসেন আপনাদের উপর আমার আবদার এটা, কারণ রব সেই বান্দাকে ভালোবাসে যে অন্যকে ভালোবাসে, অন্যকে মাফ করে দেয়। তাহলে রবের ভালোবাসা যদি আপনি পেতে চান, অন্যকে মাফ করে দিতে হবে। কারো হাঁটার রাস্তা বন্ধ করা যাবে, কারো সামনে থেকে প্লেট থেকে ভাত কেড়ে নেওয়া যাবে, কারো রিজিক বন্ধ করা যাবে, কারোর উপর দয়া বন্ধ করা যাবে, কারো উপর সাহায্য বন্ধ করা যাবে। আপনি অন্যের জন্য সাধ্যমতো করে যান, বিনিময় আশা করবেন না, থ্যাংক ইউ আশা করবেন না, শুধু আপনার কাজ করে যাওয়া। ওই বান্দার রব আপনার জন্য করে যাবে। সুবহানাল্লাহ। রব্বে করিমের ফরমান, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে আমি রবের জন্য 1 দেয়, আমি রব তাকে বিনিময়ে 10 দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কোন ঝগড়াঝাটিতে থাকবেন? জোরে বলেন না, থাকবেন? এই পর্যন্ত ঝগড়াঝাটি মারামারি করে কি পাইছে? শত্রু বাড়ানো ছাড়া কিচ্ছু পাই নাই, কিচ্ছু পাই নাই। এমনকি নিজের বাড়ির রাস্তায় হাঁটার জন্য অনেকের জন্য এটা বিপদ হয়ে দাঁড়ায় আছে।
দুইটা তিনটাই আর ভয়ে বের হতে পারে না, কারণ ওই যে 2 সপ্তাহ আগে একজনের সাথে ঝগড়া করে মেরে দিয়েছে, তারপর শত্রু বানায় রেখেছে। এটার নাম ইসলাম নয়। ইসলাম কি জানেন? কেউ যদি আপনাকে কটু কথার পাত্র নিক্ষেপ করে, মুস্কি হেসে তার জন্য একটা সালাম দিয়ে দিবেন। কেউ যদি আপনার হাঁটার রাস্তায় প্যারাক বিছিয়ে দেয়, কাঁটা বিছিয়ে দেয়, আল্লাহ যদি কখনো আপনাকে তৌফিক দেয়, তার হাঁটার রাস্তায় পারলে কিছু ফুল বিছিয়ে দিবেন। কেউ যদি আপনাকে টেনে নামাতে চায়, আপনি তাকে প্রশংসা দিয়ে একটু উপরে তুলে দেওয়ার চেষ্টা করবেন। তার করাটাও রব দেখছে, আপনার করাটাও রব দেখছে। যেদিন রবের রহমত দেওয়ার সময় আসবে, সেদিন আপনার ভাগের পাল্লাটাই ভারী হয়ে